ঠাকুরগাঁও ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধন উপলক্ষে দুপুর 2:30টায় শহরের কালীবাড়ি তাঁতিপাড়ায় এক সংবাদ সম্মেলন করেন ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূরে শাহাদাত স্বজন। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি জানান, আগামী 8ই মে দুপুর 12টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধন হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁও জেলার 16টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলার প্রথম দিনে অংশগ্রহণ করবেন ঠাকুরগাঁও ইউথ ক্লাব বনাম দিনাজপুর ডমিনেটর্স। পরে প্রতিদিন 4টি করে দলের খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 17 মে। তবে এই তারিখটি পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। ঠাকুরগাঁওয়ে ক্রিকেটের উন্নয়ন এবং ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য উল্লেখ করে জানান, ঠাকুরগাঁওয়ে বয়সভিত্তিক খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে। আমাদের পরিকল্পনার অনূর্ধ্ব-19 হতে ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়দের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ বিসিবির অন্যান্য দলগুলোতে যুক্ত করা। এছাড়া আগামীকাল বুধবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন সহ 8ই মে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। এই সময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আপনারা শুনে আনন্দিত হবেন যে আগামী 8ই মে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সমাপনী খেলার একটা তারিখ আমরা সম্ভাব্য দিয়েছি, সেটা হচ্ছে 17ই মে। এই তারিখটি একটু চেঞ্জ হতে পারে।